নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ কি রেসিপি শেয়ার করব সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। আজ করব কলকাতা স্টাইলে সিঙ্গারা। সঠিক মাপ ও পদ্ধতি অনুযায়ী আজকে আমি সিঙ্গারা করব, আর আমি এই সিঙ্গারা মিষ্টি দোকানে কারিগরের থেকেই শিখে আপনাদের সাথে শেয়ার করছি। বিকেলে চায়ের আড্ডায় বলুন, মুড়ি মাখাই বলুন, সিঙ্গারা হলে কিন্তু তার জুড়ি মেলা ভার। কলকাতার মিষ্টির দোকানের যে সিঙ্গারাগুলো ভাজা হয় একদম সেই সিঙ্গারাই আজকে তৈরি করেছি। আর সিঙ্গারাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে, কতটা খাস্তা আর টেস্টি হতে পারে। সিঙ্গারা তৈরি করতে গেলে প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করতে হয়। তরকারি থেকে, ময়দা মাখা থেকে, সিঙ্গারা তৈরি করা থেকে ভাজা, সব কটা স্টেপই কিন্তু আপনাকে ফলো করতে হবে। তাহলে চলুন শুরু করি। এখানে আমি 250 গ্রাম মতো আলু নিয়েছি। আলুগুলো খোসা সমেত কেটে নিয়েছি। সিঙ্গারা কিন্তু খোসা সমেত আলুই ব্যবহার করলে তার টেস্ট ভালো হয়। আমি কড়াইতে সাদা তেল দিয়েছি 2 চা চামচ মতো, সঙ্গে কিছু চিনেবাদাম ভেজে নিচ্ছি। কলকাতার সিঙ্গারাতে চিনেবাদাম দেওয়া থাকে, তো চিনেবাদামগুলো ভেজে আমি অন্য একটা পাত্রে তুলে নেব। ওই তেলেতে আমি 2টো শুকনো লঙ্কাও ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা পড়ে আছে তার মধ্যে আমি 1/2 চা চামচ মতো 5 ফোড়ন দিলাম। এবার দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা আলুগুলো। তেলের পরিমাণ এইখানে কম দিলেও কোনো অসুবিধা নেই। এবার আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। আদাটাকে একটু থেতো করে নিচ্ছি। এরকম থেতো করা আদা দিলে তার টেস্ট ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এগুলো আদার সাথে আমি থেতো করে নিচ্ছি। এবার এই আলুর মধ্যে আমি এই থেতো করা কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দিচ্ছি। মাঝারি আছে আমি এখন রান্নাটা করছি, আর আদা কাঁচা লঙ্কা আলুর সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগবে। আমি অল্প পরিমাণে জল দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর কাঁচা লঙ্কা আদা তো দেওয়াই হয়ে গেছে। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চা চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 চা চামচ জিরের গুঁড়ো দিলাম। এখানে যেহেতু আমি অল্প পরিমাণে করেছি তাই অল্প অল্পই সব মশলাগুলো দিচ্ছি। আর লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। সমস্ত মশলা আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ভালো করে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এর মধ্যে স্বাদ মতো চিনিও দিতে পারেন, তবে আমি চিনিটা ব্যবহার করিনি, আপনারা অল্প একটু চিনিও দেবেন। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। এখন আমি আলুগুলোকে একটু ঘাটা ঘাটা করে দিচ্ছি। দেখুন এরকম ঘাটা ঘাটা হয়ে গেছে, আর একটু ড্রাই করে নিতে হবে। আলুটা ভালোভাবে সেদ্ধও হয়েছে আর এরকম ঘাটা ঘাটা হয়ে গেছে আর শুকনোও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এটা একেবারে শেষে আমি মিশিয়ে এবার আমি অন্য একটা পাত্রে তুলে নেব, আর এটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এবার আসছে সিঙ্গারার ওপরের যে অংশটা যেটা ময়দার হয়, সেইটার জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখানে 250 গ্রাম মতো ময়দা আছে, তার মধ্যে সামান্য পরিমাণ আমি নুন দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি বনস্পতি। বনস্পতি দিলেই কিন্তু একেবারে পারফেক্ট সিঙ্গারার টেস্ট আসবে। এখানে 75 গ্রাম মতো আমি বনস্পতি দিয়েছি। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ময়দা মাখাটা যত ভালো হবে ততই কিন্তু সিঙ্গারাটা খাস্তা আর টেস্টি হবে।
এই ক্ষেত্রে বলে রাখি, কেউ চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারেন, কিন্তু পারফেক্ট যদি মিষ্টির দোকানের মতোই সিঙ্গারা তৈরি করতে চান তাহলে কিন্তু বনস্পতি দিয়েই করলে সবচেয়ে ভালো হবে। সিঙ্গারাটা ময়ামটা এরকমই হবে যে মুঠো করলে ভেঙে যাবে আর ঝুরঝুরে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। ডোটা খুব ভালো করে আমি ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। আর ডোটা এমনই তৈরি করতে হবে যেন খুব শক্ত না হয়, এরকম নরম একটা ডো তৈরি করতে হবে। চাপা দিয়ে ডোটা এখন আমি 10-15 মিনিটের জন্য একটু রেস্ট দেব। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা আমি গুঁড়ো করে নিচ্ছি, আর চিনিবাদামটাও একটু আমি গুঁড়ো করে নেব। বেলনি চাকি দিয়েও গুঁড়ো করতে পারেন, আমি এখানে বাটির উল্টো দিক দিয়ে গুঁড়ো করে নিলাম। এবার এই তরকারির সাথে এটা আমি মিশিয়ে নেব। এদিকে ময়দার ডোটাও সেট হয়ে গেছে, আর লেচিগুলোর সাইজ এইরকম হবে। এবার একটু ময়দা দিয়ে আমি লেচিগুলোকে বেলে নেব, আর কীভাবে বেলছি সেটা আপনারা একটু খেয়াল করুন। এটা কিন্তু রুটির মতো গোল বেলা হবে না, এরকম টেনে টেনে লম্বা করে দিতে হবে। অনেকটা ঠিক জিভের মতো। বেলাটা ঠিক এই রকম হবে, এরকম একটু বড় সাইজের, আর এই রকম শেপটা এই রকম হবে। শেপটা দেখুন ঠিক এই রকম করে নেবেন, আর এর থিকনেস দেখুন কতটা হবে, রুটির থেকে একটু মোটা। এবার আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। একটা লেচিতে দুটো করে সিঙ্গারা হবে। আমি যতটা ময়দা মেখেছি তাতে 12টা মতো সিঙ্গারা হয়েছে। এবার ছোট বড় যদি সাইজ করেন তাহলে সংখ্যায় বাড়বে বা কমবে। তরকারি পুরো রেডি, এদিকে সিঙ্গারার পট্টিটাও রেডি। এবার আমি সিঙ্গারাটা তৈরি করে নেব। হাতের মধ্যে এইভাবে নেবেন আর জল দিয়ে ঠিক 4-5টা লাগিয়ে নেবেন এরকম, তবে জলের পরিমাণ খুব বেশি দেবেন না, আর ঠিক দুটো ধারকে এরকমভাবে জুড়ে দেবেন। জুড়ে দেওয়াটা কিন্তু ভালোভাবে করবেন, নাহলে কিন্তু সিঙ্গারাগুলো খুলে যাবে। আর হাতের মধ্যে ঠিক এরকমভাবে ধরে নেবেন। এবার পুরটা ঠেসে ঠেসে ভেতরে ঢুকিয়ে দেবেন। মাঝখানে এই যেই পাশটা বড় আছে মাঝখানে একটা ফোল্ড দিয়ে উল্টো দিকে এরকম চেপে আটকে দেবেন। ব্যাস, সিঙ্গারা আপনার খোলটা রেডি হয়ে গেল। যে আকৃতির সিঙ্গারা হবে আকৃতিটা একেবারে পারফেক্ট দোকানের মতো হয়ে গেল। আমি আরও একটা সিঙ্গারা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি, যদি কারো বুঝতে অসুবিধা হয় সেই জন্য আমি আরও একটা করে দেখাচ্ছি। দেখুন এরকম যেই দিকটা ছোট আছে আটকে দিয়েছি, আর যেই দিকটা বড় আছে সেই দিকটাকে আমি একটা ফোল্ড দেবো মাঝখানে, আর এইভাবে উল্টো দিকে জোড়া দিয়ে নেব। নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে সিঙ্গারাগুলো আমায় কিন্তু জানাতে ভুলবেন না। এক এক করে আমি প্রত্যেকটা সিঙ্গারার এরকম তৈরি করে নিচ্ছি। আজকে আমি যেভাবে আপনাদের সিঙ্গারাটা তৈরি করে দেখাচ্ছি আশা করছি আপনারা বাড়িতে পারফেক্ট দোকানের মতোই সিঙ্গারা তৈরি করতে পারবেন। সব সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। আমি এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি, আর সিঙ্গারাগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় উনুনের আঁচটা কিন্তু আমি কম করে দিয়েছি, আর তেলের টেম্পারেচারটাও কিন্তু কম আছে। খুব গরম তেলে যদি আপনারা সিঙ্গারাটা দেন তাহলে কিন্তু সিঙ্গারাগুলো সঙ্গে সঙ্গে একটা লালচে কালার চলে আসবে, তাহলে উপর থেকে একটা কালার আসবে ঠিকই, কিন্তু মুচমুচে হবে না। সিঙ্গারাগুলো দিয়ে খানিকক্ষণ পর আপনারা সিঙ্গারাগুলো আস্তে আস্তে উল্টে দেবেন।
আমার এখানে একটু বেশি দেওয়া হয়ে গেছে, আর একটু কম করে দিয়ে দুবারে ভাজলে হয়তো ভালো হতো, তবুও আমি এটা হয়তো ম্যানেজ করে নেব। দেখুন, প্রথমটা সিঙ্গারা আমি কম আঁচে ভেজেছিলাম, কিন্তু এখন কিন্তু আমি সিঙ্গারাটা একটু বেশি আঁচ করে দিয়েছি। এটা কিন্তু একেবারে শেষের দিকে। প্রথম দিকে কিন্তু বেশি আঁচ করলে সিঙ্গারা ভালো হবে না, শেষের দিকে কিন্তু আঁচটা বাড়াতে হবে। সিঙ্গারাগুলোতে খুব সুন্দর একটা কালার এসছে, দেখুন একদম মনে হচ্ছে দোকানের সিঙ্গারা। যখনই আপনার সিঙ্গারা খেতে মন চাইবে, দোকানে ছুটে যেতে হবে না, বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আমি এক এক করে সিঙ্গারাগুলো তুলে টিস্যু পেপারের মধ্যে রেখেছি। মুড়ির সাথে কিংবা চায়ের সাথে এটা সার্ভ করতে পারেন। সান্ধ্যকালীন জলখাবারের জন্য এটা কিন্তু আদর্শ। মুড়ি আর সিঙ্গারা আর একটু চা হলেই কিন্তু যথেষ্ট। এটা একদম কলকাতা স্টাইলেই আমি সিঙ্গারাটা তৈরি করেছি। আমি একটা সিঙ্গারা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আশা করছি আপনারা সিঙ্গারাটা একেবারে আমার মতোই বাড়িতে তৈরি করতে পারবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।